জ্বালানি তেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়ছে নৌ পরিবহনে। যাত্রীদের অভিযোগ, সরকারি সিদ্ধান্ত আসার আগেই চট্টগ্রাম, বরিশাল ও ভোলা সহ বিভিন্ন রুটে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। এতে বিপাকে পড়ছেন তারা। ভাড়া নিয়ে নৌপথে নৈরাজ্য বন্ধে দ্রুত সরকারের পদক্ষেপ চান ভুক্তভোগীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। গণপরিবহনের পর জ্বালানি তেলের দর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়ছে নৌ পরিবহনেও। সরকারি নির্দেশনা আসার আগেই চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের নৌরুটগুলোতে ভাড়া বাড়িয়ে নিচ্ছেন মালিকরা। ফলে উপকূলীয় অঞ্চলের সাধারণ যাত্রীদের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। পণ্য পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাড়ছে নিত্য পণ্যের দামও। মাল নিচে আমার থেকে ৩,৫০০ টাকা রুট ভাড়া নিছি, লেবার খরচ নিচে ৭০০ টাকা। কিন্তু আমাদের জন্য এটা হয়রানি হইতেছে। ডিজেলের দাম বাড়তে কারণে একটু আমরা ভাড়া একটু বেশি নিচ্ছি। তেলের দাম বাড়াতে একটু বাড়া হচ্ছে, অনেক কস্টিং বেশি হচ্ছে এখন। ভাড়া একটু বেশি চাচ্ছে, এরপরে বলছে ডিজেল নাই, অকটেন নাই। একই চিত্র ঢাকা বরিশাল রুটেও। যদিও লঞ্চ কর্তৃপক্ষের দাবি তারা বেশি ভাড়া নিচ্ছেন না, তবে বাস্তব চিত্র ভিন্ন। ডেকের ভাড়া আগে ৩০০ টাকা থাকলেও বর্তমানে নিচ্ছে ৩৫০ টাকা। কেবিনের ভাড়া বেড়েছে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। এতে ক্ষুব্ধ যাত্রীরা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ডেকের ভাড়া যেটা আগে ছিল ওইটা এখন ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে, যেটা সরকারি রেটের চেয়ে এখনো ৪৭ টাকা কম। ২০০ টাকা সিঙ্গেল কেবিনে বাড়ছে, আর হচ্ছে ৪০০ টাকা ডাবল কেবিন। তেলের বৃদ্ধির আগে যে ভাড়াটা সরকার নির্ধারণ করে দিছে, আমরা তো ওইটাই নিতে পারতেছি না, আমরা বাড়তি ভাড়া নিব তো পরে। ভোলা রুটে ডেকের ভাড়া ৩০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪০০ টাকায়। স্পিড বোটের ভাড়াতেও যোগ হয়েছে বাড়তি ৫০ টাকা। যাত্রীদের অভিযোগ, হঠাৎ করে নৌ পরিবহনে ভাড়া বাড়ায় বিপাকে পড়েছেন তারা। সব মিলিয়ে ভাড়া নিয়ে নৌপথে চলছে নৈরাজ্য। দ্রুত সরকার পদক্ষেপ না নিলে যাত্রী ভোগান্তি আরো বাড়বে শঙ্কায় ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।